যে এই বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিএনপি। আজকে আপনি দেখেন রূপগঞ্জের আপামর জনতার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বাস্ত হাতিয়ার যে উনি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব প্রায় 5 লক্ষ লোকের অধিক নিয়ে আজকে এই রূপগঞ্জের এই 300 ফিটে চলে আসছে। দীর্ঘ 17 বছর পর আসলে বাংলাদেশের মানুষ এক প্রকার ঈদ উৎসবের মতো পালন করছে। আসলে আজকে তারেক রহমান বা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে আসলে আপনি দেখেন যে মানুষের মানে কোনো ক্লান্তি নাই, যে আসলে এই দিনটার অপেক্ষায় বাংলাদেশের মানুষ ছিল, পুরো বাংলাদেশ এই দিনটার অপেক্ষায় ছিল। আমি বলবো বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশের জাতীয়তাবাদ আসলে ওনাকে এমনভাবে নিয়েছে যে আসলে আপনি দেখবেন বাংলাদেশের মধ্যে ওনার বিকল্প কোনো নেতৃত্ব এখন নাই। কারণ হচ্ছে দীর্ঘ 17 বছর এই মানে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা, লক্ষ লক্ষ বিএনপির নেতাকর্মীদের বাড়িঘর হামলা ভাঙচুর, তারপরেও কিন্তু এই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে বিএনপি এক এবং ঐক্যবদ্ধ ছিল। সবকিছু পরে বিএনপির নেতৃত্বকে অনেক ভাঙার জন্য অনেক তারা অনেক চেষ্টা হয়েছে বিভিন্ন মহল থেকে, কিন্তু বিএনপির কিন্তু কিচ্ছুই করতে পারেনি। আপনাদেরকে বলতে চাই যে এই বিএনপি হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের বিএনপি, এই বিএনপি হচ্ছে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি, এই বিএনপি হচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের বিএনপি। আজকে আপনি দেখেন রূপগঞ্জের আপামর জনতার নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের বিশ্বাস্ত হাতিয়ার যে উনি মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব প্রায় 5 লক্ষ লোকের অধিক নিয়ে আজকে এই রূপগঞ্জের এই 300 ফিটে চলে আসছে। আপনারা দেখেন এই মিছিলের দীপু ভূঁইয়া সাহেবের মিছিলে শুরু আছে শেষ নাই, এখন পর্যন্ত কিন্তু দীপু ভূঁইয়া সাহেবের মিছিল হয় না, শেষ হয় নাই। মানে আধা ঘন্টার বেশি মিছিল চলতেছে, তারপরেও কিন্তু এখন পর্যন্ত মিছিল শেষ হয়নি। আপনারা মিডিয়ার কর্মীরা দেখছেন যে আসলে দীপু ভূঁইয়া সাহেবের রূপগঞ্জের যে জনপ্রিয়তা, তারেক রহমান সাহেব যে আস্থা এবং বিশ্বাস দীপু ভূঁইয়া সাহেবের উপরে করে, আমি মনে করি সারা বাংলাদেশের মধ্যে মোস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব যে আসলে সর্বোচ্চ ভোট ব্যবধানে ডিফারেন্সে সারা বাংলাদেশের মধ্যে প্রথম স্থান অধিকার করে সংসদে পার্লামেন্টে যাবে। এবং হচ্ছে আমি আরেকটি কথা বলতে চাই যে রূপগঞ্জের যে আসন, এই আসনটি হচ্ছে আসলে বিএনপির আসন। এই আসনে বরাবরই এখানে মন্ত্রিত্ব থাকে। রূপগঞ্জের মানুষের চাওয়া পাওয়া, আজকে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আসছে, আপনাদের মাধ্যমে আমি আমার ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বলতে চাই যে রূপগঞ্জের আশা আর আকাঙ্ক্ষার প্রতীক মুস্তাফিজুর রহমান বা দীপু সাহেবকে আমরা পূর্ণ মন্ত্রী চাই। আমরা রূপগঞ্জবাসী ওনার কাছে দাবি জানাই যে আমাদের মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেবকে মন্ত্রিত্ব দিতে হবে রূপগঞ্জে। যদি মন্ত্রিত্ব দেয়, তারেক রহমান যেরকম স্মার্ট নেতৃত্ব দিয়েছে এবং স্বপ্নের রূপ, আপনারা জানেন যে মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু সাহেব ইতিমধ্যেই স্বপ্নের রূপগঞ্জ গড়ার একটা প্রত্যয় নিয়েছে। আপনারা ভাইরা জানেন, আমি বলতে চাই যে স্বপ্নের রূপগঞ্জ মুস্তাফিজুর রহমান ভূঁইয়া দীপু ভূঁইয়ার দ্বারাই সম্ভব করা হচ্ছে। ওনার কোনো লোভ লালসা নাই, ওনার কোনো পিছুটান নাই, ওনার বংশ পরম্পরায় উনি ধনী মানুষ, ওনার ফ্যামিলি, ওনার চাচা এমপি ছিলেন, ওনার বাপ উপজেলা চেয়ারম্যান ছিলেন, ওনারা সবসময় রূপগঞ্জের মানুষের সেবা যত্নের মধ্যে ছিলেন, খেজমতে ছিলেন। এবং দীপু ভূঁইয়া সাহেবও ওনার বুঝ হওয়ার পর থেকেই উনি ব্যবসা বাণিজ্যের সাথে ছিলেন এবং রূপগঞ্জের মানুষের পাশে থাকার চেষ্টা করেছেন। রূপগঞ্জের এমন কোনো জায়গা নাই যে ওনাদের কোনো অবদান নাই, এরকম আপনি খুঁজে পাবেন না যে রূপগঞ্জের এমন কোনো একটা জায়গা আছে যে ভূঁইয়া ফ্যামিলির কোনো অবদান নাই। তবে আমি বলতে চাই, যার কোনো মানে টাকার লোভ নাই, যার কোনো মানুষ একটা মেরে খাওয়ার লোভ নাই, ওই ধরনের লোক আসলে স্বপ্নের রূপগঞ্জ করার আমি মনে করি, আমরা রূপগঞ্জবাসী মনে করি তারই হাতের স্বপ্নের রূপগঞ্জ নিরাপদ এবং সেই একমাত্র স্বপ্নের রূপগঞ্জ করতে পারবে ইনশাআল্লাহ। সবাই দীপু হব, সবাই দীপু হব, শফিক ভাইয়ের মনোবল, শফিক ভাইয়ের মনোবল, আমরা শক্তি, আমরা বল, শফিক ভাইয়ের মনোবল।